সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। শুরু করছি আমাদের আরেকটি ধারাবাহিক মডেল টেস্ট 9। চাকরি যুদ্ধে এগিয়ে থাকুন, মডেল টেস্ট দিতে থাকুন। আমাদের এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে জব প্রত্যাশী ভাই বোনদের জন্য ইতিমধ্যেই অনেকগুলো মডেল টেস্ট করে দেওয়া হয়েছে। আজকে আমরা 9ম মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এবং চাকরি প্রস্তুতির ক্ষেত্রে এই মডেল টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই মডেল টেস্টগুলো আমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং এই সাবস্ক্রাইব করার পরে আমরা এখানে প্লে লিস্টে যাব। প্লে লিস্টে গেলে আমরা দুই ধরনের চাকরির সাথে রিলেটেড দুই ধরনের ভিডিও পাবো এখানে। একটা হচ্ছে আমাদের জব প্রিপারেশন, সেটি পাবো আমরা। আরেকটি হচ্ছে মডেল টেস্ট। এখানে বেশ কিছু মডেল টেস্ট কিছুর মধ্যে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের সেই প্লে লিস্টে মডেল টেস্ট রয়েছে। এখানে 8টা মডেল টেস্ট রয়েছে, 8 ভিডিও, এবং আরেকটি আমাদের প্রিপারেশনের জন্য, জব প্রিপারেশনের জন্য জব অল, এই প্লে লিস্টে গেলে এখানে 64টি ভিডিও দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক সমস্ত বিষয়ে ভিডিওগুলো এখানে দেওয়া আছে এবং সাথে পিডিএফগুলো দেওয়া আছে। সেগুলো আপনি ডাউনলোড করে প্রিপারেশনটা কতটুকু হয়েছে আপনি দেখতে পারেন। তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি নিজেও করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা মূলত যে মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরির যে কোনো চাকরির ক্ষেত্রে এই মডেল টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোন জেলায়? এটি আমরা উত্তরটা সাথে সাথে রাখি নাই, উত্তরটা আমাদের এই পিডিএফ এর একদম নিচে দেওয়া থাকবে এবং এই পিডিএফ এর লিঙ্কটিও আপনার দেওয়া থাকবে। আপনি নিজে কতটুকু পারেন নিজে আগে পরীক্ষা দিবেন, পরবর্তীতে আপনি উত্তর মিলিয়ে নেবেন। এটির উত্তর হবে আমাদের পঞ্চগড়, অর্থাৎ এটি হবে পঞ্চগড়। পরের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? এটি হবে 60 গম্বুজ মসজিদ। উত্তর হবে বি, 2-এর হবে বি উত্তর। পরের প্রশ্ন, 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত? কোথায় অবস্থিত বলতে কোন জেলায় অবস্থিত 3 বিঘা করিডোর? এটা হচ্ছে কুড়িগ্রাম। ঠিক আছে। পানামা খাল যুক্ত করেছে কোন দুটি মহাসাগরকে? 4, উত্তর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। এই যে বিভিন্ন ধরনের যে খাল আছে, এই খালগুলো কোন কোন মহাদেশকে, কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে, এটি নিয়ে একটু ম্যাপিং করে করে আপনাকে পড়তে হবে। 4-এর উত্তর হবে হচ্ছে এ নম্বর। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে, শুরু হয় কত সালে, রদ হয় কত সালে? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। ঠিক আছে, বঙ্গভঙ্গের প্রশ্ন অবশ্যই আসে। এটি রদ হয়েছিল মানে কি? রদ হয়েছিল হচ্ছে 1911 সালে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি, হ্যাঁ আমরা যে জানি, যেটাকে জানি এসডিজি, এসডিজিতে কি হয়? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এইটার কয়টা গোল সেট করা হয়েছে? 6 নম্বরের প্রশ্ন। এটির হচ্ছে গোল হচ্ছে কয়টি? 17টি গোলস রয়েছে, এটা আমরা জানি 17টি গোলস রয়েছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসে অনেকগুলো উপাদান থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে কি? মিথেন। হ্যাঁ, সবচেয়ে বেশি থাকে হচ্ছে মিথেন। বাতাসের আর্দ্রতা পরিমাপের যন্ত্র কি? বাতাসের যে আর্দ্রতা পরিমাপ করা হয়, মাপা হয়, এটা কি দিয়ে মাপা হয়? এটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে মাপা হয়। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় হচ্ছে 36 কিলোমিটার। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি এত। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষা আসে। তাহলে এই ধরনের অঙ্ক বের করার জন্য কি করতে হয়? এখানে কিলোমিটার আছে, এটাকে মিটার করে ফেলতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, ঘন্টাকে মিনিট পার সেকেন্ড করে নিতে হবে। আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার এবং এত মিটার সেতু। তাহলে ট্রেনটি 1 মিনিটে মোট কত দূর গতিক্রম করবে? 200 যোগ 136 মিটার। অর্থাৎ এখানে গতিবেগটা বের করতে হবে এবং সময়টা বের করার জন্য আমাদের কি করতে হবে? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আমার, এটাকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। অর্থাৎ উত্তর হবে 9 নম্বরের উত্তর কত? 9 নম্বরের উত্তর হবে বি, 36 সেকেন্ড উত্তরটা। ঠিক আছে, এখানে কি কি লাগবে আমার? দূরত্ব, মোট দূরত্ব কত? 200 যোগ 160, 360। আর আমাদের গতিবেগটা কত? 36 কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড বানাই ফেলতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের
সময় নির্ণয় করতে বলছে, কত সময় চাইছে এখানে। সময় বের করার সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। সেটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, অপরটা কত। তাহলে আমরা জানি অপর সংখ্যাটি হচ্ছে লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে যে উত্তরটা হবে সেটি হবে আমাদের উত্তর। উত্তর হবে এটার উত্তর হবে হলো 3 নম্বর। ঠিক আছে, 64। পরের প্রশ্ন, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার আর 250 মিটার লম্বা একটা ট্রেন। তাহলে মোট তাকে অতিক্রম করতে কত? 200 যোগ 250, 450 মিটার। 1 মিনিটে তাকে এটা অতিক্রম করতে হবে। আই এম কোয়াইট ড্যাশ হোম অ্যাট ইন অ্যালজেব্রা। ঠিক আছে, অর্থাৎ অ্যালজেব্রা মানে কি? অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। বীজগণিতে সে সম্পূর্ণ কি অ্যাট হোম হবে, এখানে হবে অ্যাট হোম, দক্ষ। অ্যাট হোম বলতে এখানে হচ্ছে দক্ষ, বীজগণিতে সে দক্ষ। I have to have an x to gained means কি? এটা একটা idioms and phrases। idioms and phrases এর অর্থ কি? to have an x to gained। x মানে কি? কুড়াল। কুড়ালের কাজ কি? gained মানে কি? চূর্ণ বিচূর্ণ করা, অর্থাৎ কেটে ফেলা, পিষে ফেলা। তাহলে এটা একটা idioms and phrase। এটার অর্থ হচ্ছে to work for both side, অর্থাৎ দুই সাইডেই কাজ করে। কুড়াল এদিকে কোপ দিল কাটে, ওদিকে কোপ দিল কাটে, তাই না? এটা দুই সাইডেই কাজ করে। টু ওয়ার্ক ফর বোথ সাইডস, 3 নম্বর উত্তর হবে। মৃত্তিকা দিয়ে তৈরি, এটাকে আমরা এক কথায় কি বলি? চিন্ময়। এক কথায় বলে চিন্ময়। 14 নম্বর উত্তর হবে চিন্ময়। পরের প্রশ্ন, বাক্য সংকোচন করো। নষ্ট হওয়ার স্বভাব যার, তাকে বলে কি? নশ্বর। নষ্ট হওয়ার স্বভাব যার, তাকে বলি আমরা নশ্বর। এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বলছি। আইনের চোখে সব নাগরিক সমান, বাংলাদেশের সংবিধানের কত ধারা এটা বলা হয়েছে? 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বরে হবে 27 নম্বর। সংবিধানের 27 নম্বর ধারা এটা বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান। কাক নিদ্রা কথাটির অর্থ কি? এটা একটা বাগধারা। কাক নিদ্রা মানে কি? অগভীর সতর্ক নিদ্রা। 17 নম্বর, অর্থাৎ কাক নিদ্রা মানে কি? একটুতে ঘুম ভেঙে গেছে, অগভীর সতর্ক নিদ্রা। আলপিন কোন ভাষা থেকে আসছে? আলপিন এটা হচ্ছে পর্তুগিজ ভাষা। আলপিন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা হবে 3 নম্বর, 50-50, অর্থাৎ 5050। মিল্ক ইজ প্রেফারেবল ড্যাশ টি। মিল্ক ইজ প্রেফারেবল, প্রেফারেবল শব্দটার পরে কি বসে? টু বসে, দেন না বসে টু বসে, অর্থাৎ 20 হবে বি নম্বর। পরের প্রশ্ন, ইওর হ্যান্ডরাইটিং ইজ ইলিজেবল। ইলিজেবল, ইলিজেবল এখানে তিনটাই আছে, ইনএক্সাক্ট। এই তিনটা শব্দের ভিতরে বানান কোনটা সঠিক আছে সেটা হবে, অর্থাৎ সি নম্বরে বানানটা সঠিক আছে, ইলিজেবল। ইলিজেবল এটা হবে, আর এইটার বানান ঠিক নাই, ডাবল এল হবে। ঠিক আছে, সি নম্বর উত্তর হবে। একটি ঘনক আকৃতিক বাক্সের বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে বাক্সের মোট তলের মোট ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে এখন তলের মোট ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কয়ার। ঠিক আছে, সূত্রটা হলো 6a স্কয়ার, অর্থাৎ 6 এর 6টা তল থাকে, আর এ মানে বাহুর দৈর্ঘ্য, তাহলে 3, 3 এর স্কয়ার করলে কত হয়? 9, 9 এর 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 9 54, অর্থাৎ ডি নম্বর উত্তর হবে। তাহলে উত্তর হবে ডি নম্বর। 6a স্কয়ার, এই সূত্রটা মনে রাখতে বলতে। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কি? কদাচিৎ, মাঝে মাঝে, মানে ভেরি ফিউ। ঠিক আছে, 23 এর হবে সি, 23 এর সি। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? এরকম প্রশ্ন কিন্তু আরো আসতে পারে। এরকম অনেকগুলো লাইন আছে, এটার নাম হচ্ছে কি? ম্যাকমোহন লাইন। সেটা কোন কোন দেশকে সংযুক্ত করেছে? 24 এর বি, চীন এবং ভারতের যে সংযুক্ত সীমানা নির্ধারণ করা হয়েছে সেটার নাম কি? ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন, একটি চাকার ব্যাস দেওয়া আছে, চাকাটি 300 মিটার পথ অতিক্রম কতবার ঘুরবে? তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ব্যাস যেটা দেওয়া আছে 4.2, 4.2, এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2.1, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেলাম। এখন আমাদের চাকাটি কত, অর্থাৎ পরিধি বের করতে হবে। তাহলে পরিধির সূত্র কি? 2 পাই আর,
তাহলে 2 হচ্ছে 2, পাই এর মান কত 22/7, আর আর এর মান কত পেয়েছি 2.1, তাহলে এটা করলে হবে 13.2 হবে। ঠিক আছে, তাহলে একবার চাকাটা ঘুরে কত মিটার 13.2 মিটার। তাহলে 300 মিটার ঘুরতে 300 কে আমরা ভাগ করতে হবে, 300 কে যদি আমি 13.2 দিয়ে ভাগ করি তাহলে আমার উত্তর আসছে 23 বার। তাহলে এখানে তো 23 নাই, তাহলে এটার উত্তর হবে কোনোটাই নয়। ঠিক আছে, আমরা বুঝিয়ে দিলাম অঙ্কটা, আপনারা করে দেখবেন। ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কি, এটা একটা ইডিয়ম এন্ড ফ্রেজ। ব্লু ব্লাড হচ্ছে আভিজাত্য, ঠিক আছে, অর্থাৎ অ্যারিস্টোক্রেট বাদ, জন্মগতভাবেই আভিজাত্য পরিবারে জন্মগ্রহণ করা, ব্লু ব্লাড, এটাকে বলে ব্লু ব্লাড। এরপরে যেটা আছে পেনিক সিস্ট দ্য রাইটার, বাক্যটি প্যাসিভ ভয়েস কি হবে? এখন এই যে সিস্ট মানে কি, সিস্ট মানে হচ্ছে জব্দ করা, সিস করে না, সিস করে, তাহলে দি রাইটার, এটা পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ হবে দি রাইটার ওয়াজ সিস্ট। হ্যাঁ, এখন বাই পেনিক হয় নাকি উইথ পেনিক হয় নাকি বাই, এটা কোনটা হবে? এটা হবে উইথ। এই পেনিক শব্দটার সিস্টের পরে সবসময় আমাদের কি বসাইতে হবে? উইথ বসাইতে হবে, অর্থাৎ এটা উত্তর হবে বি নম্বর। পরের প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কে বলছে এই কথাটা? এটা কার উক্তি? এটা হচ্ছে ভারতচন্দ্র। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমি যে গান গাই তা যৌবনের গান, কোন ধরনের বাক্য? এটা একটি জটিল বাক্য। হ্যাঁ, ন্যাটো, NATO, ন্যাটো এর প্রতিষ্ঠাতা কবে প্রতিষ্ঠিত হয়? 30 নম্বরে। এটা হচ্ছে 1949 সালের 4 এপ্রিল। কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 1949 সালের 4 এপ্রিল। বাংলাদেশ কততম ওআইসি? ওআইসিতে কি হয়? হ্যাঁ, এটা হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, অর্থাৎ ইসলামী দেশভুক্ত যে সদস্যভুক্ত দেশগুলো আছে ওআইসি বলি এটাকে আমরা। ওআইসির সদস্য হয় বাংলাদেশ কত সালে? এটা হচ্ছে 1974 সালে। ওআইসির সদস্য হচ্ছে কত সালে? 1974 সালে। পরের প্রশ্ন, আই ড্রিম অন লিভিং এ ড্যাশ এ ট্রপিক্যাল আইল্যান্ড। ঠিক আছে, আই ড্রিম অফ লিভিং, আমি একটি ট্রপিক্যাল আইল্যান্ডে বসবাসের স্বপ্ন দেখি। এখানে সাধারণত ইনে হওয়ার কথা, কিন্তু এটা হবে কিন্তু অন। হ্যাঁ, এটা হবে অন, ব্যতিক্রমধর্মী, এটা একটু অন হবে, অন এ ট্রপিক্যাল আইল্যান্ড। কোনটিতে অ্যাসিটিক অ্যাসিড থাকে? 33 নম্বরে। কোনটিতে অ্যাসিটিক অ্যাসিড থাকে? ভিনেগারে হলো অ্যাসিটিক অ্যাসিড থাকে। হ্যাঁ, তেঁতুলে থাকে কি অ্যাসিড? তেঁতুলে থাকে টার্মেরিক। লেবুতে থাকে কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিড থাকে কিসে? ভিনেগারে। খাঁটি বাংলা উপসর্গ মোট কতটি? এটা তো আমরা জানি সবাই, এটা হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। বিল ক্লিনটন আমেরিকার কততম প্রেসিডেন্ট ছিলেন? বিল ক্লিনটন। হ্যাঁ, 35 নম্বর, এটা কত হবে? তিনি ছিলেন 42তম প্রেসিডেন্ট। 35 হচ্ছে 42তম প্রেসিডেন্ট। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট? মে দিয়ে শুরু, মে আল্লাহ হেল্প, এটা মে দিয়ে যদি যখন শুরু হয় তখন এটা কোনটা হয়? এটা হয় অপটেটিভ সেন্টেন্স। মে দিয়ে যখন, মে গড ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। পরের 37 নম্বরের একটি গাণিতিক সমস্যা, একটি ভগ্নাংশের লব আর হর দেওয়া আছে, তাহলে উভয় থেকে 1 যোগ করলে, উভয় থেকে 1 বিয়োগ করছে প্রথমে, তাহলে আমাদের ভগ্নাংশটা যদি আমরা x/y ধরি, হ্যাঁ, x/y, এটার থেকে 1 বিয়োগ করব, আর নিচেও এটার থেকে 1 বিয়োগ করব, তাহলে ভগ্নাংশটি হয়ে যাবে কত? ভগ্নাংশটি হয়ে যাবে 2/3। এখান থেকে সমাধান করে একটা মান বের করতে হবে। এরপরে উভয়টার সাথে আবার 1 যোগ করতে বলছে, পরের শর্তে। উভয়টার সাথে পরের শর্তে কি 1 যোগ করে দেবো, যোগ করে দিলে মান হয়ে যাবে 3/4। তখন ওখান থেকে আর একটা মান বের করবো, তারপরে আমরা ওখান থেকে x এর মান বের করলে আমার ভগ্নাংশটি বেরিয়ে যাবে। তাহলে 37 নম্বরের উত্তর কত হবে? করে দেখতে হবে অবশ্যই। উত্তরটা হবে ডি। তাহলে এইটা ডির সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে মানে এই 5 এর সাথে যদি 1 বিয়োগ করলে 4, আবার এখান থেকে 1 বিয়োগ করলে থাকে কত? 5। তাহলে উপরে যেটা ওইটা শর্তে মিলে যায়, আবার 1 যোগ করলে যেটা শর্ত হয় সেটা একটা শর্তে কিন্তু মিলে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমার অঙ্কটা হয়েছে কিনা আমি ওখানে বুঝতে পারবো। 38 নম্বর, কোনটি তালব্য বর্ণ? 38 নম্বরে হবে, এটা হচ্ছে স, তালুবস্য, তালব্য বর্ণ হচ্ছে স। চোরে চোরে মাসতুতু ভাই,
ইংরেজি ট্রান্সলেশন কি হবে? এটা আমরা জানি এটা একটি প্রবাদ বাক্য, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ 2 নম্বর হবে এটা। বার্ডস অফ দ্য সেম ফেদার, একই পালক যাদের আছে, অর্থাৎ চড়ে চড়ে একই ধরনের কাজ করে যারা, তারা টুগেদার একত্রে থাকে, চড়ে চড়ে মাসতুতো ভাই। ঠিক আছে, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। বৃত্তের একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ হয় সবসময়, আর পরিধস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। ঠিক আছে, বৃত্তস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ সি নম্বর উত্তর হবে। আমরা আজকের এই টিউটোরিয়ালে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবং এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে সুন্দর করে। এই পিডিএফটি দেখে এবং এই পিডিএফ এর যে লিঙ্কটি, প্রশ্নগুলো আমাদের এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। দেখা হচ্ছে পরের কোনো মডেল টেস্টে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।